এই নেগেটিভটা জন্মের বোঝা বোঝে, পজিটিভ বুঝবে না। লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, দিল আছে, দিমাগ আছে, বুদ্ধি আছে, কার জমি কার মধ্যে ঢুকতে হবে জন্মের বোঝা বোঝে, লেখাপড়া কিচ্ছু জানে না, অথচ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সেটেলমেন্ট অফিসারের চাইতো তেজি। একেবারে এসে আরএস বিআরএস ডাক কইতেন, কোথায় কি পাবে, শ্বশুর বাড়ি যা পাবে তা আনছে, নানি শাশুড়ির বাপের বাড়ি যা পাবে তা আনছে, তারপরে নানি শাশুড়ির বাপের বাড়ি যা পাবে তাও আইনে বেঁচে খাইছে, লাস্টে কাগজপত্র গুছাইছে, হাওয়া আলাইহিস সালামের মিরাজ পাবো। সে তো আমার মারটা পাবো না, অথচ কবাটা কিচ্ছু পারে না। আলহামদুলিল্লাহ পারে না, ফালাক পারে না, নাস পারে না, ইন্না তাইনা পারে না, কুলহু পারে না। এরকম যোগ্য মানুষ আছে না নাই কথা কন? লাকুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দিন বোঝা দরকার ছিল তা বুঝবে না, আখিরাত বোঝা দরকার ছিল তা বুঝবে না, কুরআন বোঝা দরকার ছিল তা বুঝবে না, হাদিস বোঝা দরকার ছিল তা বুঝবে না, ফরজ ওয়াজিব বোঝা দরকার ছিল তা বুঝবে না, হালাল হারাম পার্থক্য করে বোঝা দরকার ছিল তা বুঝবে না। এক নম্বর দোষ, ওয়ালাকুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু দেখবে না। চোখ থাকতে দেখে না কি কইরা? কয় চোখ থাকিতে অন্ধ। গান শুনতেন না একসময় মেলা দিন আগে, আইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। কোরআন শরীফের আয়াতের তরজমা, কিন্তু গানে যাইয়া বাজনা টাজনা দিয়ে নষ্ট করে ফেলাইছে। আইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, তাদের চোখ আছে তারা দেখে না। কারণ চোখ দেখবে কি? 24 ঘন্টা মোবাইল দেখতে দেখতে, টেলিভিশন দেখতে দেখতে, আওয়াজ দেখতে দেখতে যা দেখার দরকার তার দেখার সময় হয় না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনবে না। চার দোকান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, জীবনও কেমন বাবার খুশি। এই যে আজকে যে বাজারে যে খাবারটা আইছে, ও কোনোদিন সহি দেখে নেই, আজই যা পাইছে সে জায়গাতেই আড্ডা করতেছে, এখানে বসতেই রাজি না। কোরআন শোনা দরকার শুনবে না, হাদিস শোনা দরকার শুনবে না, উলামায়ে কিরামের নুরানি নসিহত শোনা দরকার শুনবে না, হক্কানি পীর মাশায়েখের ভালো ভালো কথা শুনলে জিন্দেগির মোড় ফিরে যেতে পারে, স্টার্টিং বাম থেকে ডানে আসতে পারে, এই কথাগুলো শুনবে না। শুনবে জারি যাত্রা, করসা গাজীর গান, মমতাজ মনির খান আলমগীরের গান, আর বাবার দরবার খাজার দরবারের গান, দুনিয়ার যত মিথ্যা কথা শুনবে, পচা কথাগুলো শুনবে, যাতে চরিত্র ধ্বংস করে এমন কথাগুলো খুব শুনবে, বকাবকি গালাগালি শুনবে, এসব কাজে তার কান ব্যবহার করবে, খারাপ জায়গা চোখে ব্যবহার করবে, আর যত ক্রিমিনালি উল্টো পাল্টা জায়গায় ব্রেন্ডে ব্যবহার করবে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুতে যখন অভিযোগ করে যে আল্লাহ আমরা তো মানুষের মতো অত খারাপ না, মানুষে যা করে ও তো আমরা করি না, আল্লাহকে দূরে একটা দেখা কয় যে তুমি কত দেখতে চাও, আমরা কুত্তো জীবনও পায়খানায় বসে খাই না। কুত্ততে আঁকতে বসে খায়, আমরা খাওয়ার সময় হাগি না, হাগার সময় খাই না। তোমার বনিয়াদম আশরাফুল মাখলুকাত যাকে তুমি নিয়ে গর্ব করো, চাটান দাও যে হ্যাঁ এরা সবচেয়ে ভালো, পায়খানার মধ্যে যে বিড়ি খায়, খায় কি খায় না? দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে, আর খাদ্যে বিস্কুট খায়। রাস্তার বসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, আবার আখ খায়, কুসর খায়, বাদাম খায়। কুত্তো দেহে তোরে দে বমিয়ে রে দেয় যে তুই কোন তালের মানুষ তুই, আমরা তো পারি না কথা কন। কুত্তো আর নাম ধরি ধরি কয়ে দেয়, আল্লাহ আমরা যা করি মানুষে যা করে তা আমরা করি না, আমরা পায়খানায় বসে খাই না, খাওয়ার সময় পায়খানা করি না। এবার বলো এই মানুষ আর আমরা কি এক? আল্লাহ কয় না বালহুম আদাল্লু, এই মানুষগুলো তোকে চাইতেও খারাপ, কুত্তর চাইতেও, ঠিক কিনা? মাঠে ঘাটে গরু ছেড়ে দেবেন, গরুতে ঘাস খায়। খোলা মাঠে গরু ছেড়ে দেবেন, গরুতে ঘাস খায়। এই ঘাসের ভিতরে কিছু অখাদ্য গরুর মুখের মধ্যে অনেক সময় চলে যায়, সাধ্য অনুযায়ী চেষ্টা করে চোখ দিয়ে দেখে, নাক দিয়ে শুকে তার অখাদ্য গুলো মুখে না নেওয়ার জন্য। অতর্কিত ভাবে যদি কখনো ঘাসের সাথে কোনো অখাদ্য তার মুখের মধ্যে চলে যায়, দেখবেন জিব্বে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এড়াই এড়াই সব ফেলাইয়া দেয়।
দেখছেন না? অখাদ্য মুখে নেয় না, অখাদ্য মুখে চলে গেলেও খায় না, জিভে দিয়ে টেনে টেনে ফেলাই দেয়। আর মানুষে বুঝে শুনে ইচ্ছাকৃত ভাবে অখাদ্য খায়। সিগারেট তার অখাদ্য, মদ গাঁজা অখাদ্য, ফেন্সিডিল অখাদ্য, হিরোইন তার অখাদ্য, মাদক জাতীয় সব অখাদ্য, সুদ তার অখাদ্য, ঘুষে টাকা অখাদ্য, চোরা টাকা অখাদ্য, ডাকাতি করা টাকা অখাদ্য, পরের জমি দখল করে খাওয়া অখাদ্য, এই জাতির হক মেরে খাওয়া, টন মারা, মন মারা, রাস্তা মারা, ভিজিএফ কার্ড মারা, পঙ্গু ভাতা মারা, বিধবা ভাতা মারা, বয়স্ক ভাতা বেঁচে খাওয়া, রাস্তার ব্রিজ কালভার্টের রড চুরি করে খাওয়া, রাস্তার সমস্ত পিজ আর খোয়া মেরে খাওয়া, এগুলো হালাল না হারাম? হালাল না হারাম? এগুলো তো মানুষে খায় না, কুত্তই খায়। এগুলো কথা কয় না, মানুষে খায় না, কুত্তই খায়। মানুষে খায়, কুত্তই খায়। আল্লাহ এবার তুমি কি কব? অত আমরা জীবনও খাতি যাই না। আল্লাহ কয় ঠিক আছে, বলে দিলাম, বালহুম আদাল্লু, এই মানুষগুলো কুত্তর চাইতে খারাপ। মাঝে মাঝে স্মরণ করাই দিতে সব আমার করা আছে। তারপরও আবার বলি, তাজা খাগি দাস্তানগার দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায়ে পারিনরা। ওয়াজটা পুরো হয়ে গেছে বলে করবো না তা না, আমার শ্রোতা তো নতুন আসতেছে অনেক। আর স্বভাব যদি পাল্টে যেত তাহলে তো সমস্যা ছিল না। ডাক্তার কলেরার রুগী হলে ডাক্তার সেলাইন নিয়ে আসে, যে বাড়ি যায় সেলাইন, সব বাড়িতে কলেরা হলি সেলাইন, উনি আর কিছু জানে না, খালি সেলাইন নিয়ে আসে। আমি জানি তো আরো অনেকটা, আমি দাদির ওষুধ জানি, চুলকরির ওষুধ জানি, গ্যাস্ট্রিকের। তোর হয়েছে কলেরা, তা আমি আর ওষুধ বেচবো কে? তুই যতদিন তোর কলেরা রোগ, তোর কলেরা চিকিৎসা আমার সেলাইন। কত কর না কেন? রোগ তোর কলেরা, চিকিৎসা আমার। তুই যা কইস আর না কইস, আমি সেলাইন না দিল তো তোর বাঁচা তুই হতে না। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল, বলকে তার চাইতো খারাপ। তুই শুয়ার কুত্তের চেয়ে খারাপ। গরুটাই বুঝে অখাদ্য খাওয়া যাবে না, তুই তা বুঝিস না, তাহলে তুই গরুর চেয়ে খারাপ। মিলতেছে না সবগুলো? আল্লাহ রাস্তায় শুয়োর আছে দলে দলে, দেখেন শুয়োর নিয়ে আছে না? শুকর পালে কারা? প্রফেসর, মাস্টার, এমপি, টিওনো, চেয়ারম্যান মেম্বার। শুয়োর পালা লাগে কি কয়? কাউরা। জগতের চাইতে ভালো উপাধি আর কের নাই, কাউরা। কেউ আকাম করলে কয় কাউরা মেয়ে দিস। তার মানে কাউরাই সবচেয়ে খারাপ। আর মানব কুলে এই শুয়োর পালা যে কাউরারা, এরাও সবচাইতে নিচু পর্যায়ের অমুসলমান। মুসলমান তো পালেই না। হিন্দুদের মধ্যে একেবারে নিকৃষ্ট যারা নিচু পর্যায়ের হিন্দু অথবা খ্রিস্টান, এরা শুয়োর পালে। দেখেন শুয়োরে এই কাউরার কথা কি মানে না? দল ধরে যাচ্ছে, ছোট ছোট শুয়োর, বড় শুয়োর, মহিলা শুয়োর, পুরুষ শুয়োর, ফ্যামিলি শুয়োর যাচ্ছে একসাথে। যখনই বাছাই করতে হবে, ছোট বড় আলাদা করতে হবে, সেই সময় মাত্র একটা দুটো কি যেন কয়, ওদের ভাষায় হুক করে ওঠে, কুক করে ওঠে, বুম করে ওঠে। যা শব্দ দেয় তাতেই দেখবেন বড় শুয়োর একদিক, ছোট শুয়োর। পুরুষ শুয়োর খালের নিচে দিয়ে যাবা, মহিলা শুয়োর উপর দিয়ে যাবা। এর জন্য দাঁড়াইয়া মেডিকেল করে করে ভাগ করে না, চেক করে করে কোনটা মহিলায় যাইতে যা, কোনটা পুরুষাই বাঁচতে যা, এভাবে না। একটা শব্দ বলে, আর একটা শব্দই শুয়োর এত সুন্দর মানে যে যাকে যেদিকে যেতে বলে সে সেদিক চলে যায়। রাস্তা দিয়ে বিশ্বরোড দিয়ে দেখবেন শুয়োর গুলো এক সাইড দিয়ে হাঁটতেছে। আর আমরা মিছিল নিয়ে কোনো দিন জাতি গেলি, আরে বাবা রাস্তা তো ছড়াই বড়াই যায়, বাগানের মধ্যে দিয়ে, আশ্বাল বাগান দিয়ে কুনা কাটিয়ে দৌড়াই কার কিনা আগে যাবে। হাজারো লাঠি নিয়ে, পুলিশ বাহিনী নিয়ে আমরা সোজা করতে পারি না। আমরা মাদ্রাসার ছেলেদেরকে মিছিল পরিচালনা করে, তাও আমরা কন্ট্রোল করতে পারি না। অথচ শুয়োরে কাউরার কথা মানে। একদল শুয়োর যাচ্ছে একদিক দিয়ে, আর একদল মিছিল দিতে যাচ্ছে, নির্বাচনী মিছিল। মানুষে মিছিল কন্ট্রোল করতে পারতেছে না, দুইজন কাউরাই শুয়োর গুলোরে কন্ট্রোল করছে। শুয়োরে দেহে কয় আল্লাহ, একটু আগে তো কইলে যে মানুষ আমাকে মতো, এমন দাও ওরা কি আমাকে মতো নাকি, আমরা কি ওকে মতো? 20-22 জন মাস্টার এগে সোজা হতে পারতেছে না, আর আমরা দুইজনের কথা শুনি। এবার কি কবা? আল্লাহ কয় ওরা শুয়োরের চাইতে খারাপ, যা কইয়ে দিছি।
আমাকে জোগাইনি না, জোগাইনির ঘাট জোগাইনিছেন নাকি আমাকে বসে এই জোগাইনি। আমি উবারতে আসতেছি, নদী ছোট, নৌকায় উঠবো, দেয় যে ফ্যামিলি শুয়ার নিয়ে এসে সবে মাত্র ডেলিভারি হয়েছে, ছোট ছোট একটুকের টুকটা এই ইন্দুরির মতো সুসোর মতো এই বস্তা বই আইনে নৌকর খোলে ছাড়িয়ে দিয়েছে আর ক্যাকম্যাক করতেছে। ওকে মারা নিছেন, মা তো 3-4টে মোটা মোটা গদি গদি শুয়োর, ও যদি গোটা ভাসেক নৌকো উঠে দেয় তাহলে তো নৌকো ডুবে যাবে। ওরা আসবে সাঁতরাই আর বাচ্চা আসবে নৌকোয়, মা বাচ্চার টানে আর সহ্য করতে পারতেছে না। 500 শুয়োর, মুরব্বী শুয়োর 500, আর ফুইভুনা আছে মেলাগুলো। এই ফুইভুনা গুলো নৌকায় উঠে দিচ্ছে, আমরা 5-7 জন নৌকায়, কমান্ডার 4 জন, 2 জন নৌকায় 2 জন নিচে। নৌকর 2 জন ওই বাচ্চাগুলোরে কন্ট্রোল করতেছে, আর যেটা নিচে ওরা ওই নিচের গুলো বাচ্চার টানে সব শুয়োর হাঁটু পানিতে নামে চলে আসছে। জাপ দেয় বাপ, এখন এরা যদি জাপ দেয় সাঁতার দেয় তাহলে যাইয়ে নৌকায় উঠে যাবে। মাঝ নদীতে যদি নৌকায় শুয়োর লাফায় ওঠে নৌকো ডুবিয়ে যাবে, ওকে বাচ্চারাও যাবে আমরাও যাব। নৌকোর মধ্যে এই 2 জন ওই 2 জনের বলতেছে এই সবগুলোকে উপরে উঠাই নাও। 500 শুয়োর হাঁটু পানিতে নেমে গেছে। আমি তাকায় রয়েছি, দেখি কিভাবে উঠাই। 1 থেকে 2 শব্দ কি যেন বললো, কোরআন শরীফের আয়াত না, হাদিসও না, কখনো ডিকশনারিতে লেখা নাই। যা বলছে কোন লুগাত ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে না। কি যেন 2 শব্দ বললো, সব শুয়োর গুলো উপরে উঠে গেল, একটা শুকরও পানিতে থাকলো না। আমরা উপর দিয়ে নামার পরে তারপরে আবার হুকুম দিল, আবার গেল। শুয়োরের কমান্ডার কাওরা, শুয়োরের কমান্ডার কাওরা, কাওরার কথা শুয়োরে মানে, কুত্তয় মানুষের কথা মানে, গরুতে রাখালের কথা মানে, সব প্রাণী কমান্ড মানে, শুধু মানুষ তোমরা কমান্ড মানো না। তোমাদের কমান্ডার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের কমান্ডার সাহাবায়ে কেরাম, তোমাদের কমান্ডার তাবেঈন, তাবেঈন, তোমাদের কমান্ডার আহলে হক উলামায়ে কেরাম, তোমাদের কমান্ডার তাবলীগ জামাতের আমির সাহেব। এই উলামায়ে কেরাম তোমাদেরকে কমান্ড দেয়, নিজের কোনো ভাষা দিয়ে না, এমন কোন আবিষ্কৃত ভাষা দিয়ে না। আল্লাহু আকবার। তারা যে কমান্ড দেয়, তাদের কমান্ডের ভাষা হলো আল্লাহর কোরআন আর নবী পাকের হাদিস। তোমরা কোরআন মানো না, হাদিস মানো না, আর শুয়োরে কাওরার কথা মানে। এবার তোমরা বলো, তোমরা কি শুয়োরের চাইতে ভালো না মন্দ? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, এগুলো চতুষ্পদ জন্তুর মতো, বরঞ্চ তার চাইতে নিকৃষ্ট। ঠিক আছে, যখন এ জায়গা ওয়াজ একটু করে যাই না কি কোন আল্লাহ, কত প্রমাণ চতুর্দিক। দেখবেন এদিক তাকান, একটা কুত্তয় আর একটা কুত্তরে যদি আক্রমণ করে, কুকুরি আবার সীমানা সেনে জন্মের সিরা, ওগে কাছে সব পর্সা আছে, ম্যাপ নিয়ে ওরা চলাফেরা করে। ওই বন্যির কুত্ত যদি কুশলির কুত্তরে ধাওয়া মারে, তাহলে ও আবার ও জায়গা নিজের এরিয়া না বিদায় সারেন্ডার করে চলে আসে। ওকে সারেন্ডার পদ্ধতি, পতাকা নামায় দেয়, লেজ নিচে উড়ে দেয়, সবসময় উল্টো দিতে হয়। যখনই ধাওয়া মারে হেরে যায়, তখন পতাকা নামাই দিয়ে লেজ নিচে বাঁকাতে বাঁকাতে ওই জায়গাতে ধাওয়া মারছে। যখনই পার কুশলির এরিয়া পাইছে, উনি মাজায় গামছা বাঁধে ফিরে দাঁড়াইছে। ও টের পাইছে যে ও চলে গেছে, ওর এরিয়ার মধ্যে চলে গেছে, উনি আর আগবেই না। দুনিয়া যদি আলাদা জায়গা হয়, মারামারি করে, শক্তিশালীটার কাছে দুর্বলটা যদি হেরে যায়, তখন সে লেজ নামাই দিয়ে ক্যাক ক্যাক করে কায়তিয়ে পড়ে। বড়টা তারে বেশিরভাগ টাইম, 2-1 সময় ভিন্ন, বেশিরভাগ সময় তারে 2-3টে ধমক দিয়ে ফিরে চলে যায়। যা আর আসবি না, এদিকে আসবি না, চিনিস আমরা এলাকার কেউ, এলাকার বসতাম আমরা, আর কখনো আসবি না, জানিয়ে রাখি, ধমক দিয়ে ফিরে চলে যায়। আরো আস্তে আস্তে পলাইয়া বাগানের মধ্যে দিয়ে সেরে চলে আসে। সারেন্ডার করলে কুত্তও কিছু পায় না। আর মানুষ সারেন্ডার করার পরও মারে। গাজায় যুদ্ধবিরতি জাতিসংঘের পরামর্শে কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা হয়ে গেছে, যে কালকে থেকে আরে আজকে একটু থেমে যা। আর সেই দিনও মারিয়া 30 জন মানুষকে সেদিনও হত্যা করে দিয়েছে। আল্লাহ কয় তুই কুত্তর চাইতে, কুত্তর বাচ্চা বুড়ো কুত্তর চাইতে খারাপ। কতক্ষণ তুই ইসরায়েলেরা কুত্তর চাইতে খারাপ, শুয়োরের চাইতে খারাপ। কথা বলেন ঠিক ঠিক না? তোদের উপাধি আমি দিয়েছি
তোদের উপাধি আল্লাহ কোরআনে কারিমে দিয়েছে, ওতুল্লিম বাদা যালিকা জানিম। ইসলামকে আর ইসলামওয়ালাকে, ইসলামকে আর ইসলামওয়ালাকে, আমার দিক, ইসলাম আর ইসলামওয়ালাকে, আল্লাহওয়ালাকে, মুসলমানকে যারা ভালোবাসে না, যারা ক্রিটিসাইজ করে, যারা মুসলমানদের সাথে বিদ্বেষণা করে, আলেম ওলামার সাথে যারা শত্রুতাই করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যারা শত্রুতাই করে, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসার সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ পাক নিজেই বলেন তাদের জন্মের মধ্যে দোষ আছে। জন্মের মধ্যে দোষ মানে এতে ক্রিয়া হয় না। জন্মের মধ্যে দোষের ভালো বাংলা হলো ওরা জারজ সন্তান, ফার্সি থেকে হারামজাদা। হারামজাদার বাংলা কি? জারজ সন্তান। এতেও শক্ত হয় না। এক কথায় গোপালগঞ্জে বাংলায় ছাড়িয়ে দিলাম, ইসরায়েল যে লাগিস তোরা, হারামজাদার বাংলা হলো জাইরুর বাচ্চা। জোরে কান কি? একটু স্লোগান দেন, কিসির বাচ্চা? আলেম উলামা 50টির উপরে মসজিদ ভাঙছে। এরা যদি জাত সন্তান হইতো, হালাল মায়ের পাক সন্তান হইতো, পবিত্র সন্তান হতো, তাহলে আল্লাহর ঘর মসজিদ ভাঙতে পারে না। কথা বলেন ঠিক না? মুসলমান কুচি কুচি বাচ্চা পারো তো পোলাবানের সাথে, গাজার মুজাহিদের সাথে পারো না, একটা লো মসজিদ তারা জাগাই আছে। যত হুমকি ধুমকি মারো 24 ঘন্টা শেষ করে দেবা। হয়ে গেছে 1.5 মাসের বেশি। লাস্টে বন্দীদেরকে নেয়ার জন্য, জিম্মিদেরকে নেয়ার জন্য সারেন্ডার করে অন্য লোকের মাধ্যমে, তারপরে আশা লাগছে নীতির জন্য। ছাড়াই নীতি পারো না একজনও, ঠিক কি ঠিক না? বাহাদুরি শেষ। ইনশাআল্লাহ এখন মায়ের হবে, এখন মায়ের হবে। বারহাল সারেন্ডার করলে অন্য প্রাণী তো কিছু পায় না। গরুতি যখন গরুতি একটা গরুরে আর একটা গরুরে দাওয়া মারে, দেখেন যেটা দুর্বল সে সারেন্ডার করে কিভাবে, লক্ষ্য করেন? এগুলো লক্ষ্য তো করেন না। গরুর সারেন্ডার, কুত্তর সারেন্ডার, প্রত্যেকের সারেন্ডার আলাদা। মানুষের সারেন্ডার হাত উঁচু করে হাতিয়ার ছেড়ে দেওয়া, হাত উঁচু করে হাতিয়ার ছেড়ে দেওয়া। কুত্তর সারেন্ডার লেজ নামাই দিয়া। পাখি পক্ষী মুরগি টুরগি সারেন্ডার এক ডানা কাজ করে দৌড় মারে। খেয়াল করে দেখছেন? এক ডানা কাজ করে দৌড় মারে। আর গরুর সারেন্ডার নাকে নাকে নাক মিশে ভাই যান পাত্তি সিনেমাই যান না, ওরা হালকা একটা ধাওয়া দিয়ে ফিরে চলে যায়। আইরেতে আইরে গুতায়, বলদে বলদ গুড়া গুতায়, আবাল রে মারে, গাইতে গাই রে মারে, কুত্তায় কুত্তা মারে, শুয়োরে শুয়োর মারে, শুয়োরে শুয়োরের সাথে মারামারি করে, শুয়োরনির সাথে মারামারি করে, মোরগে মোরগ রে মারে, মুরগিতে মুরগি রে মারে। কিন্তু এর উল্টো হয় না। গাইতে কোনোদিন ষাঁড় রে গুতায় না, ষাঁড়ে কোনোদিন গাই রে গুতায় না, কুত্তায় কোনোদিন মহিলা কুত্তারে মারে না, শুয়োর কোনোদিন শুয়োরনি রে মারে না। কারণ ওরা জানে ওটা আমার স্ত্রী রে মারা ঠিক হবে না। কারণ এক সময় তার কাছে আমাকে যেতেই হবে, এইটা বুঝে সে স্ত্রীকে মারে না। আর মহিলাগুলো তার পুরুষদের সাথে বেয়াদবি করে না, কারণ সে আমার স্বামী, তাকে সম্মান করতে হবে, তার ইজ্জত রক্ষা করতে হবে, তারে আমার কোনো না কোনো সময় কাজে লাগবে। এই বলে মহিলাগুলো পুরুষগুলোর সাথে বেয়াদবি করে না। মুরগিতে মোরগ মারে না, গাইতে ষাঁড় মারে না, কুত্তিতে কুত্তা মারে না। ওরা আদব লেহাজ ঠিক রাখে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রেখে চলে। কিন্তু মানব জাতির ভিতরে এই সমস্যা আছে না নাই? স্বামীতে স্ত্রীকে মারে, পুরুষে মহিলা মারে, মহিলা আবার স্বামীর গায়ে হাত দেয়, মহিলা আবার স্বামীর সাথে বেয়াদবি করে। এ সুন্নত আমাদের এলাকায় আছে না নাই? তখন আছে। এবার কুত্তই মোরগ মুরগিতে কয় আল্লাহ, এবার কয় একে কি কবা? একদিন তো কইছে ওরা আমাকে মতো। এই দেখো আমরা কিভাবে সম্মান করি, স্বামীরে সম্মান করি, আমরা কোনোদিনও বেয়াদবি করি না। আর পুরুষরা কয় আল্লাহ, আমরা স্ত্রীরে কোনোদিন মারি না। দেখো যেই বউরে নিয়ে এত সুন্দর আনন্দের ঘর সংসার, 3-4টে ছেলে মেয়ে হয়ে গেছে, আজকে সেই বউডারে সামান্য পানের থেকে চুন কষার সাথে সাথে মুখের মধ্যে গামছা ভরি দিয়া ঘরের দরজা আটকাইয়া আইলো লাঠি দিয়ে চুল ধরিয়ে বাড়ি ওর কাই আব্বা কলিও ছাড়বো না। বউডা মারি ঠেলাকা, তুই আমার ধর্মের বাপ, মাফ কর, তাও ছাড়ে না, ঠিক না? এবার বলা যায় কি উলাইকা কাল আনআম পর্যন্ত শেষ না, এবার বলতে হবে বালহুম আদাল্লু, এগুলো চতুষ্পদ জন্তুর চাইতে খারাপ। আরে কাউরার কমান শুয়োরে মানে, রাখালের কমান গরুতে মানে, দুনিয়ার সবার কমান সবাই মানে, মানুষের কমান সবাই মানে। কিন্তু মানুষ তুমি নবী রাসূলের কমান মানো না, আল্লাহর কথা মানো না, উলামায়ে কেরামের কথা মানো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। বাংলায় যদি এই কথাগুলো আমি ডাইরেক্ট এভাবে অকথ্য ভাষায় বলি, তাহলে আমার আদর্শ হক সব শেষ। কয় নাসির হুজুর ভাষা খারাপ করে, উনারে আর নবী না।
শোনারেন নেওয়া যাবে নামাজে, কিন্তু কোরআন দিয়ে কই সিবার আর মোড়ামুড়ি করা। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যা হবে সব জানে। এই মাঠে জায়গা কম পড়ে যাবে এটা আল্লাহ জানে। আমি যদি বাংলায় বাস করি তাহলে মাঠের এই ফাঁকা জায়গা পুরোতে পারবো না। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহু আকবার, ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু, এই আমাদের ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হয় মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না একটু চাইপা বসো, দেখো কত মানুষ পিছনে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চানাচুর বাদামের আড্ডায় ছিল আমার মহব্বতের গোপালগঞ্জবাসী। আল্লাহু আকবার, আমার খুশির শেষ নাই। দেশি মালে বেশি স্বাদীরাও বোঝে, দেশি মালে বেশি সব চলে আসছে। আল্লাহ পাক এবার বলে মজলিসে জায়গা হচ্ছে না, একটু আগায় বসে জায়গা দাও। যদি আলেম ওলামারা তোমাদেরকে বলে এ কোরআন শরীফের আয়াত, আমি যদি মিথ্যে কথা কই হুজুররা আমারে গলা চিপে ধরবে। আল্লাহ বলেন মজলিসে জায়গা হচ্ছে না, একটু আগায় বসে জায়গা দাও। তাহলে জায়গা দাও, তাড়াতাড়ি দেরি করো না। আপনি এবার বলবেন আল্লাহ আমি তো সেই সন্ধ্যের সময়তে এসে ভালো জায়গা পাইছে কুটে বইছি, এখন সামনে তো খারাপ জায়গা আগে বসবো, ভালো জায়গা ছেড়ে দিয়ে মন্দ জায়গায় যাব, তুমি আমারে কি দিবা কও। আল্লাহ কাই আফসাহিল্লাহু লাকুম, দুনিয়ায় তোরে হাজারো প্রশস্তা তো দেব, আর আখিরাতে তোরে এর চাইতে কোটি কোটি গুণ বেশি জায়গা জান্নাতের মধ্যে দিয়ে দেব। এবার আসবেন কি আসবেন না বুঝে দেখেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতি হতে চায়, যুবক আমার দিক তাকাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের চাচা যান এবং জলিলুল কদর সাহাবী। উনার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সাহাবী, দুই বাপ বেটাই সাহাবী। আল্লাহর নবীর মহব্বতের চাচা আব্বাস মদিনায় গিয়েছেন, যখন হিজরত করে নবীর সাথে চলে গেছে। মসজিদে নববীতে আমার নবী বয়ান করতেছেন, সাহাবায়ে কেরাম পাশ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে, সামনে অনেকে বসা। এই কেউ দাঁড়ানো কেউ বসা, নবী পাকের ভালো লাগতেছে না। হুজুর বললেন ইজলিসু আলা মাকানিকুম, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো। হুজুর অর্ডার করলেন সাহাবায়ে কিরামদের স্বভাব সামিনা ওয়া আতানা, শুনবো আর মানবো, শুনবো আর মানবো, এইটা সাহাবায়ে কিরামদের স্বভাব। বলার সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে কিরাম বসে পড়ছে। হুজুর বয়ান শেষ করে মসজিদ থেকে বেরিয়ে আসেন, দেখে মসজিদের বাহিরে একটু দূরে, অল্প একটু দূরে একজন মুরব্বী বসা, মাথার উপরে রুমাল দিয়ে, লাল রুমাল দিয়ে ঘোমটা দিয়ে বসা। নবী পাক কাছে যে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া শাইখ মানান্তা, সালাম দিয়ে কয় মুরব্বী আপনি কে? মুরব্বী রুমালটা মাথার থেকে সরাইয়া সালামের উত্তর দিয়ে কয় ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ আনা আম্মুকা আব্বাস, ও আল্লাহর রাসূল আমি আপনার চাচা, ওগো ভাতিজা আমি আপনার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন চাচা যান আপনি কি শোনেন নাই যে আমি মসজিদে বয়ান করতেছি, আপনি কেন বাহিরে বসে আছেন, আমার বয়ান কি শুনবেন না? হযরত আব্বাস বলেন ভাতিজা আমি ঘর থেকে খবর পেয়েছি তুমি মসজিদে বয়ান করতেছো, তোমার নুরানি বয়ান শোনার জন্যই সেই লোভে ঘর থেকে বেরিয়ে আসছি। আস্তে আস্তে এ পর্যন্ত যখন আসছি তখন তোমার একটা বয়ান আমার কানে আসছে, তোমার বয়ান তো শুনবো আর মানবো, এজন্যই তো বয়ান শুনবো। খালি শুনতে ভালো লাগে সেজন্য শুনবো তা না, মজা লাগে শুনতে ভালোই লাগে এজন্য শুনবো তা না, তোমার বয়ান তো শুনি আমলের জন্য। এ পর্যন্ত যখন আসছি তোমার একটা বয়ান আমার কানে চলে আসলো, চিন্তা করলাম আব্বাস তুমি তো নবীর বয়ান শুনবার আমল করবা, আপাতত যে বয়ানটা কানে আছে ওইটার পর আমল করে ফেলো। হুজুর বললেন চাচা যান বয়ানটা কি ছিল? আমি যখন এ পর্যন্ত আসছি তুমি বলেছো যে যেখানে আছো সে সেখানে বসে পড়ো, এই হুকুমটা আমার কানে আছে, আমি আর এক কদমও বাড়তে পারি না, আমি এখানে বসেই পড়ছি। নবী পাক বললেন চাচা যান আমার বয়ান কি তাহলে শুনতে পারছেন? হয়তো সব শুনেন নাই, দূরে পড়ে গেছেন, আমি কি সব বয়ান পুনরাবৃত্তি করব? হযরত আব্বাস বলেন ভাতিজা তুমি তো তোমার বয়ানের খবর জানো না, তোমার বয়ানের মধ্যে মুজিজা আছে, তুমি যত যেভাবেই কথা বলো না কেন একই মজলিসে সামনের জন পায়ের কাছে যেজন বসা সে আওয়াজও সেজনও যে আওয়াজে শুনি, আর 1 কিলোমিটার দূরে যদি বসা থাকে ওই মজলিসে সে লোকটাই একই আওয়াজে
শুনে। তুমি যা বয়ান করছো মসজিদের মধ্যে সব আমি শুনেছি, তবে দুঃখের বিষয় হলো, আফসোসের বিষয় এতটুক, আমি সামনে যে শুনতে পারি নাই। এ পর্যন্ত আসলেই তোমার হুকুম পালনে বসে পড়ছি। তারপর আমি বড় আনন্দিত যে আমার নবীর বয়ান আমি শুনে আমল করতে পারছি। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সব জান্নাতি, একজন সাহাবা জাহান্নামে যাবে না। ও আমার বন্ধুরে, আল্লাহর নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। তুমি যদি হযরত আব্বাসের সাথে জান্নাতে যাইতে চাও, দাঁড়ানো আছে যে যেখানে বসে পড়বা, বসে পড়লেই তুমি আব্বাসের সাথে আমলে মিল হইয়া যাবে। এত সুন্দর ওয়াজের পরও যদি আমল না করে কি করবো? এরপরে সমস্যা হলো, হয়তো অনেকে আসার সময় পায়খানা করছে, পানি পাইনি, বসলি প্যান্ট লুঙ্গি নষ্ট হবে, এই জন্যই দাঁড়ায় রয়েছে। আটা দিলি বুঝবো যে সত্যি আসুসা পানি পাইনি। এরপরও যদি দাঁড়ায় থাকে, পাগল আর মাতাল বোঝে না। আল্লাহ আমাদের সবাই বুঝ দান করে, সবাই বলেন আমিন। প্রাণ প্রিয় পারকুশলী মাদ্রাসা, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই। আমরা দাওরা পড়ছি আর তারা নাহবেমির পড়তো, তখন গুলিস্তা পড়তেন ওনরা। হযরত মাওলানা শামসুল হক সাহেব, আপনাদের মোহতামিম সাহেব, খুব জাহিন ফাহিম, সালিমুত্তবা, শরীফ মানুষ, ছেলেবেলার থেকে ভদ্র, অমায়িক এবং আমল আখলাকি মানুষ। সেই থেকে আমি তাকে ভালোবাসি। মাঝে অনেক দিন দেখা হয় না, তারপরও কের সাথে দেখা হলে জিজ্ঞেস করতাম হযরত মাওলানা শামসুল হক সাহেবরা কোথায় থাকে। ওই যে বরিশালের ওখানে একটা মাদ্রাসা অনেকদিন পড়াইছে, তারপরে আসছে আপনাদের এখানে। অত্যন্ত মহব্বতের মানুষ, বড় সালিকাওয়ালা মানুষ, বাহিম্মত মানুষ, আমানতদার মানুষ। আসলে অর্থনীতির ভিতরে যদি কি বলা হয়, পরিচালকের হাতের মধ্যে যদি আমানতদারি থাকে, তাহলে আল্লাহর রহমতে সে কাজের মধ্যে বরকত হয়। বহুদিন কালে পারকুশলী মাদ্রাসা, আগেও আসছি আর এখন আসি। দৈনন্দিন কাজের গতি, মালে মালে ভরা, বড় বড় বিল্ডিং, এবং হেফজখানে 80 জন ছাত্র, জামাত বিভাগের ছাত্র ভরা। গহরডাঙ্গা মাদ্রাসায় উল্লেখযোগ্য রেজাল্ট তাদের। আমরা এর জন্য আন্তরিকভাবে তার প্রশংসা করি, দোয়া করি আল্লাহ তাআলা তার মাধ্যমে, তার আসাতেজা কিরামদের মাধ্যমে, আপনাদের জনগণের সকলের সহযোগিতায় এই মাদ্রাসাটা যেন এ বঙ্গের সবচেয়ে ভালো মাদ্রাসার কাতারে দাঁড়াইতে পারে। বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। হিম্মত দেবেন, কখনো পিছনে ধরে টানবেন না। সাহস দেবেন, কখনো লুকমা দেওয়ার চেষ্টা করবেন না। এটা হলো না কেন, ওটা হলো না কেন, কুল্লু বানি আদামা খত্তা। আল্লাহ নবী বলেন সব মানুষই ভুল ত্রুটির ঊর্ধ্বে না, সমস্ত মানুষই গুনাহগার, সমস্ত মানুষই ত্রুটি বিচ্যুতি করতে পারে। তবে খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবচেয়ে ভালো আবার কে? গুনাহগারদের মধ্যে ওই লোকটা সবচেয়ে ভালো যে লোকটা গুনার পরে তওবা করে। উলামায়ে কেরামের শউর আছে, সমজ আছে। ত্রুটি কখনো হয়ে গেলে সে সময় মতো আল্লাহর সাথে যোগাযোগ করে সমাধান করবে, কিন্তু ত্রুটি বিচ্যুতি লুকমার কথায় কথায় লুকমা দিয়ে দিয়ে মানুষকে কাজের বাধা দেবেন না। আমরা দেখতেছি মাদ্রাসাটা চলতেছে, ভাইকে হিম্মত দেবেন, সহযোগিতা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। আমি প্রত্যেক বছর আসার জন্য আমাকে প্রস্তাব দিয়েছে, যতদিন বেঁচে থাকি প্রত্যেক বছর পারি না পারি আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাঝে মাঝে এদিক ওদিক যা লাগে। এবছর প্রায় 400 প্রোগ্রাম আমার ডায়েরিতে লেখা। এই 400 প্রোগ্রাম আলারাই কয়ে দিয়েছে হুজুর আগামীবারও আসবেন। তাহলে ওই 400 বারও গেলাম, আগামীবারও গেলাম, নতুন লাগে কবে দেবো? জীবন ভরে যদি এক গলি বান্ধা থাই, কয় অন্য গলির খবর নিতে হবে না, কাজে কাজে একটু আগপাস করে আসা যা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। 2 দিন ব্যাপী যা শুনছেন মনে আছে তো? আলহামদুলিল্লাহ। সব মনে থাকবে না এটা আল্লাহও জানে, এই জন্য বুজুর্গানের দিন বলেন আউয়ালুন নাসে আউয়ালু নাসিন, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা। আব্বাজি আদম আলাইহিস সালাম একটা ওয়াজ মনে রাখতে পারে না জান্নাতের মধ্যে, মনে আছে না? আমার থেকেই শুনেছেন, সেটা হলো লা তাকরাবা হাযিহি শাজারাতা, এই গাছের কাছে যাইও না। শেষ করতে হবে যতদূর পারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ঠিক আছে, এই গাছের কাছে যেও না, এই কথা ছিল না কোরআন শরীফে? লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের কাছে তোমরা 2 জন, মানুষ তো মোটে 2 জন, ছেলে মেয়ে অ্যাঙ্গল বেঙ্গল গুটি খানিক বিদায় যে তাকে জ্বালায়, এ কামাই রোজগার হতে যে ভাষার কথা ভুলিয়ে যায়, এমন তো না। একটা সাল মেয়ে নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, আমলিগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, ইরি নাই, বড় নাই, পাট নাই, কুষ্টা নাই, কোনো ঝামেলা নাই। জান্নাতের মধ্যে গড়বে আর খাবে আর সব দেখবে, আর শুধুমাত্র ওই একটা গাছে এড়ায় চলবে। তাই 2 জন কয়দিন পর ভুলি গেছে, শয়তান এসে পাম্পট্টি দিয়ে সেই গাছের ফল খাই গেলাইছে। আর সেই বাপের সন্তান আমরা। বাপের যে স্বভাব, সন্তানের মধ্যে স্বভাবের কিছু আসে। বাপ যদি চোর হয়, আল্লাহর রহমতে ছেলে পকেট মাইরলিও হয়।
কতক্ষণ না কে ঠিক না? বাপ যদি লুচ্ছু হয়, ছেলে পেলে কিছু না হলেও কিছু করে, এ স্বভাব আইসেই যায়। তো বাপের স্বভাব ছেলে মেয়েদের মধ্যে। আব্বা জান একটা ওয়াজ মনে রাখতে পারে নাই, আমরা তার সন্তান, কাজে আমাদেরও ভুলে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আমাদের উলামায়ে কিরামকে আল্লাহ বলছেন ওয়াযাক্কির, স্মরণ করায় দাও, ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এখানে ওয়াজ শুনতে আসছেন, 2 দিন যা শুনছেন অবশ্যই সব মনে নাই, 2-4টে কথা হলেও মনে আছে। ওয়াজ কি? আপনার জানা কথাগুলো স্মরণ করায় দেব, যাতে আপনার আমলের প্রতি উৎসাহ বাড়ে। আরেকটা হলো কিছু না জানা কথা থাকলে উলামায়ে কিরামের, আপনি হুজুর বলতেছেন তো তার গতিতে, এর মধ্যে অনেকে আছেন ওই কথাটা আপনি জানতেন না, আজকেই প্রথম জানছেন, তাহলে না জানাটা জানা, আর জানাটার প্রতি আমলের স্পৃহা তৈরি হওয়া, এর জন্য হলো ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কি ঠিক না? এর জন্যই ওয়াজ মাহফিল। তো এই নিয়ত করে তো বসছি তো ইনশাআল্লাহ। না জানা যেটা সেটা জানলে আমি ধরে বসবো, আর জানা যেগুলো বলে হুজুর ওগুলোর সম্পর্কে বলবো না যে হুজুর এগুলো জানি বলেন না, ওগুলো জানি বলেন না মানে তাহলে তো আমল করেন না কে? দাড়ি রাখা ওয়াজিব, এটা জানেন না? তাহলে ভিডিও যদি দাড়ির কথা করলে আপনার বিরক্ত ঠায় কব না, আপনি দাড়ি করে রয়ে গেলেন। নামাজ না বললে কবিরা গুনাহ হয়, নামাজ না পড়লে আল্লাহ বেজার হয়, এটা আপনি জানেন। তো সে কথা বললে যদি বিরক্ত হয় তাহলে আপনি পড়েন, আমি বলবো না। পর্দার কথা বললে খারাপ লাগে, সব হুজুর এই যে একটা কয়, তার বলবো না, আপনি পর্দা করেন। আমাদের এই বয়ানটা হলো আমলের প্রতি উৎসাহিত করা, আর না জানা কিছু কথা জানাই দেওয়া। এই একটা মাসালা যদি আপনি জানেন, মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমার মা বোনরা পর্দার আড়ালে যারা আছে লক্ষ্য করবে, গতানুগতিক ভাবে এই পুলাপান কিছু আছে ওইতে সানাসুর বাদাম কিনে বসাই দিয়েছে, ওনটা জাগর কাটতে তালে রইছে। তোরা যেন ওতে যাস না কোনোদিনও, এর সর্বনাশ হয়ে যাবে। মাজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা শুনলে শিখলে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজার চাইতেও বেশি নেকি। না কম হয়ে গেছে, সুবহানাল্লাহ। এই পয়সালারা সুবহানাল্লাহ কইলে, ওটা ছিল বাদামের তালে। একটা মাসালা শুনলে শিখলে আমল না করলেও আমলের নিয়তে শুনবো, নিয়ত আছে কি আমি শুনবো আর আমল করব। বলেন শুনবো আর আমল করব, এই নিয়তে শুনতেছেন তো? শুধু শুনে শিখলেই আপনাকে 60 বছর নফল নামাজ আর নফল রোজার সওয়াব। এবার আমল করলে কি হবে? আমল করলে ফরজের কোনো উদাহরণ আমি দিতে পারবো না যে একটা ফরজ আমল করলে কি হবে। সুন্নতের ব্যাপারে আমি বলতে পারবো। নবী পাক বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। এ যুবক আমার দিক তাকা, 100 শহীদের সওয়াব। নবী পাক বলেন, আমার সাথে যারা উহুদ, বদর, খন্দক, খায়বারে গিয়ে জিহাদ করতে গিয়ে যারা কাফেরের মোকাবেলায় লড়তে কাফেরের হাতে গলা কাটাই দিয়ে শহীদ হয়েছে, এক তো সাহাবী, 2 নম্বরে আমার সাথে যুদ্ধ, আমার সঙ্গে তাইকা যুদ্ধ, 3 নম্বরে শহীদ হয়ে গেছে। এই রকম শহীদের 100 শহীদের যেই নেকি একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি দেওয়া হয়। একটা সুন্নতের পর আমল, যে সময় সুন্নত গুলো মিটে যাচ্ছে ওই সময় জিন্দা করার উদ্দেশ্যে আমল করো। দস্তারখানের সুন্নত ঘরে নাই, দস্তারখান বিছাই খানা খাবেন, দস্তারখান বিছাই খানা, আমার দিক দস্তারখান বিছাই খানা খাবেন। দস্তারখান বিছাই খানা খাইলে আপনার 100 শহীদের সওয়াব হবে। দস্তারখান ছাড়া খাইলেও খাওয়া হবে, কিন্তু খাওয়া হবে, সুন্নত হবে না। দস্তারখান দিয়ে খাইলে আপনার খানাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। আপনি বিরাজ করলেও দাঁত পরিষ্কার হয়, মেসাক করলেও দাঁত পরিষ্কার হয়। বিরাজ করলে শুধু দাঁত পরিষ্কার হবে, 100 শহীদের সওয়াব পাবেন না। মেসাক করলে দাঁতও পরিষ্কার হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। ও বন্ধুরে, আপনি পোশাক পরবেন, বাম হাত আগে ঢুকাইবেন জামার মধ্যে, পরে ডান হাত ঢুকাই বুতাম আটকাবেন। জামা পরা হবে কিন্তু নেকি হবে না। ডান হাত আগে ঢুকাইয়া বাম হাত পরে ঢুকাই বুতাম আটকাবেন, আপনার পরাও হবে, সুন্নত হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। জুতার মধ্যে ডান পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাবেন, পরাও হবে, 100 শহীদের সওয়াব পাইবেন। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাবেন, পরা হবে, কোনো নেকি হবে না, সুন্নত হবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি যাহা করিব প্রত্যেকটা কাজ, দৈনন্দিন কাজকে আমি ইবাদত বানাবো, এই ব্যবস্থা আমার নবী রেখেছেন, এই ব্যবস্থা আমার নবী রেখেছেন। কাজেই মাসালাগুলো সুন্দর করে শিখবো। একটা মাসালা শুনলেই আপনি 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব পাইবেন। আর আপনাকে আমল করলে তো আলাদা সওয়াব দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেম রেখেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যদি কোনো ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, ইউরিদু হারসাল আখিরা, হারস মানে হেরাসাত মানে চাষবাস করা,
যদি কেউ আখিরাতের ক্ষেত চাষ করতে চায় আল্লাহ কয় নাজিদ লাহু ফি হারসিহি, তারে বাড়ায় দেব প্রচুর, অসংখ্য বাড়ায় দেব। চাষ করবি অল্প, ফসল পাবি বেশি। আখিরাতের ক্ষেত কোন জায়গা? কুশলিশ্বরে, পার কুশলি, ওই কুশলি, বন্নি কুশলি। আখিরাতের ক্ষেত কোন জায়গা? আখিরাতের ক্ষেত সব জায়গা। আখিরাতের ক্ষেত বসে আছেন এই জায়গা, আখিরাতের ক্ষেত আছে না নাই? আপনি সুন্নত তরিকায় আত্মায়াতুস সূরাতে শুরুতে বসছেন, শুরুতে আত্মায়াতুস সূরাতে বসছেন, আখিরাতের ক্ষেত চাষ শুরু হয়ে গেছে। বসার সময় প্রথমে বিসমিল্লাহ বিসমিল্লাহ কই আত্মায়াতুস সূরাতে বসছেন, এরপরে নড়াচড়া করে যেমন বসেন না কেন পুরোটা বসা আপনার আখিরাতের ক্ষেত হবে। প্রত্যেক কাজের আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু আর শেষ দেখে। যার শুরু ভালো তার শেষ ভালো। কতক্ষণ? শুরু ভালো তার শেষ ভালো, শেষ ভালো তার সব ভালো। যার শুরু ভালো তার শেষ ভালো, শেষ ভালো তার সব ভালো। প্রত্যেক কাজের শুরু আর শেষটা দেখে আল্লাহ পাক। মাঝে প্রয়োজনের খাতিরে এলোমেলো হইলে ওটা আল্লাহ পাক সাইরা নেয়। এদিক খানা খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত 3 প্রকার। পোলাপানটা পড়তে জানেন না? বসার আদব কয় প্রকার? জোর হলো না? মশলাটা শিখে নেন, 100 কি কয় 60 বছর নফল নামাজ রোজার সব হয়ে যাক। বসার আদব কয় প্রকার? নামাজের সময় দনু হাঁটু কি বলে ভাঁজ দিয়া, ধনুয়াটু ফেলিয়া। আমি তো আর ওভাবে পড়িনি, আমি তো যে ইদানিং শুনতেছি, আমি যেভাবে জানি সেইভাবে কইছি আর কি। আর লেখার আদব 1 হাঁটু উঠাইয়া, তাই না? খাওয়ার আদব দনু হাঁটু উঠাইয়া। এই তিনটের যে কোনো একটাকে আপনি খাওয়ার সময় ব্যবহার করতে পারেন সুন্নাত। তবে শুরু করেন হুজুর বসে তো দেয় নাই, আপনি তো শূন্য মানুষ, টের পাচ্ছেন না, 2 হাঁটু উঠে বসে থাকছেন। আমরা বুড়ো গেলার আর 2 হাঁটু উঠে শীতে ভরে যাই। আপনি এত শুরুতে পারেন তা পারি, তা বেশি কিন্তু পারি না হুজুর, রান মোটা টাইটে ভেটি যেতে যায়। আর যে প্যান্ট পরছি তাতে তো কন্তে ফাটি তা কওয়া যায় না। বেকায়দা জায়গা ফাটি কিন্তু বসারি কায়দারে। আমি কি শুরু করবা তুমি সুন্নতি কায়দায় 3 কায়দার যে কায়দায় বলো, এরপরে নাড়াচাড়া দিয়া পারতিছ না বেশিক্ষণ থাকতি, এরপরে তুমি পাও টান টান করে দিয়ে খাও, আসন দিয়ে বসো, শুয়ে খাও, তাতেও দোষ নাই। তুমি শুরুটা করছো বিসমিল্লাহ ভাবে সুন্নতের সাথে, আল্লাহ তাআলা শুরুটা দেখে। কথা বলছেন না? কথা শুরুটা করো তুমি সুন্নতি ভাবে। রাতের বেলা শোয়ার সময় সুন্নতি তরিকায় শুরু করবেন। আখিরাতের ক্ষেত্রে চাষ হচ্ছে। একটা সুন্নতের পর আমল করবেন, খাওয়ার সময় এই বছর সুন্নতের পর আমল করবেন, 100 শহীদের সওয়াব। দস্তারখান বিছায় খানা খাবেন। আরো ভালো করে মনে রাখেন, গতবার বলছিলাম নাকি বলতেও পারি, মনেও পড়তেছে হালকা হালকা। আমার চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রে একদিন ওযু বানাইছে আমার, আমি হুজুর মুখ মুছবেন, আমি আমার মাথার লাল রুমাইল খান দিছি। হুজুর কয় না ওটা এই কাজের জন্য না, রুমাইল হলো শান শওকাতের পোশাক, মাথায় থাকবে, এটা ওযু মুছার জন্য না, গামছা দাও। আমি একটা দড়িতে একটা গামছা ঝুলানো ছিল, আর এক ছাত্র ভাই আল্লাহ কি কেউ রে গুলি করে, কয় তাও করে না। আল্লাহ কি কেউ রে হাতির মতো পাড়ায় মারে, কয় না তাও মারে না। তাহলে আল্লাহকে ভয় করব কেমন? কয় আল্লাহকে ভয় করবা, আল্লাহকে এজন্য ভয় করবা, আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আরে জজ রে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে দেয়। পুলিশ রে ভয় পাই, ধরতে পারলে পিটান দেয়। বাঘ রে ভয় পাই, ধরতে পারলে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলায়। সাপ রে ভয় পাই, সামনে পড়লে দংশন করে মেরে ফেলায়। বাপরে ভয় পাই, তার পিটানের ভয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব মিলে ভয়টা হলো মরণ পর্যন্ত শেষ। সাপে যদি মেরে দেয় মরার পরে আর ভয় নাই, বাঘে যদি ছিঁড়ে খেয়ে ফেলে তাহলে মরার পরে ভয় নাই। আগুন রে ভয় পাই, পুড়ায় মেরে ফেললে আর মরার পরে ভয় নাই। আরে জজ রে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেললে আর ভয় পাই না, আর ভয় থাকে না। আব্বারে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে আর ভয় থাকে না। উস্তাদ রে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে ভয় থাকে না। আল্লাহ পাককে এজন্য ভয় পাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওই দিন এমন একটা রায় দিয়ে দেবে যে রায়ের পরে আর কোনো মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া। আখিরাতে যে মরণও নাই আর বাঁচনও নাই, ও জায়গা মরাও নাই বাঁচাও নাই। মানে হলো ও জায়গা মরণ নাই, তার বাঁচা কি? একে হায়াতে হায়াত। আল্লাহ পাক বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা
বাসের তলে যাবি, ট্রাকের তলে যাবি, আরে আগুনে পড়ে মরবি, মার্কেটে আগুন ধরবে, কেউ না পড়লেও তুই মরবি। বেয়াদবি করে আসিস এক জায়গা, আল্লাহর রাসূলের তালবি আলিম মাদ্রাসার ছাত্ররা বাইরের থেকে আসে, আল্লাহু আকবার, বাইরের থেকে আসা ছাত্রগুলোর উপরে স্থানীয় প্রভাব দেখাইয়া একটা চড় মারবি, থাপ্পড় মারবি, তারে গালি দিবি রাজাকার, মৌলবাদ, তালেবানের হেফাজত কইয়া। আল্লাহু আকবার। ভালো করে মনে রাখিস, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে আমাদের দর্শে নিজামি কওমি মাদ্রাসার সিলেবাসে একটা কিতাব পড়ায়, মুখতাসারুল মাআনি, খুব কঠিন কিতাব। সব জায়গায় যত জায়গা মাহফিল করি, ওয়াজ যারা বোঝে তারা বসে পিছনে, আর কয়টা খুদকুড়ো সামনে বসে। এরা না ওয়াজ শোনে না ওয়াজ বোঝে, এই বসে বাদাম খাবে, খুশাখুশি, টিপা টিপি, এগে আইরুবানি জ্বালায়, ওয়াজই করতে পারি না। তোরা ওয়াজ চুপ থাকবি, নালি কিন্তু উঠে যাবি, আর নয় মারবানি দেশ কেন। আল্লাহ, তো কিতাবটা দর্শে নিজামির ভিতরে যত কঠিন কিতাব আছে তার মধ্যে অন্যতম মুখতাসারুল মাআনি। কিতাবের লেখক বলেন, আমি চাইছিলাম কিতাবটা একটু সহজ সরল ভাবে লিখব, কিন্তু এক জায়গায় বসে লিখতে না পারার কারণে কিতাবটা একটু কঠিন হয়ে গেছে। ফায়াউমান বিহাজবা ওয়া ইয়াউমান বিল উকাইকি, কিছু কয়েক পৃষ্ঠা লিখছি হাজবা একটা জায়গা, সেখানে বসে, ওয়া ইয়াউমান বিল উকাইকি আর কয় পাতা লিখছি উকাইকি নামক এক জায়গা, সেই জায়গা যাইয়া। অবিল উজাইবে ইয়াউমান, উজাইবাই বসে কয় পাতা লিখছি, অবিল উজাইবে ইয়াউমান ওয়া ইয়াউমান বিল খুলাইসা, আর কিছু লিখছি খুলাইসাই যাইয়া। এখানে একটু ওখানে একটু, এ গ্রাম সে গ্রাম, এই দৌড়ির ভিতরে দিয়ে লিখতে লিখতে সে কিতাব একটু কঠিন হয়ে গেছে, একটু আমার পছন্দ মতো সাজে নাই, তবে অনেক সুসজ্জিত, ওনার ইচ্ছা মতো সাজে নাই। ওয়াজের ময়দানটা এক জায়গায় বসে বক্তারা ধারাবাহিক বয়ান করতে পারলে তার ভিতরে শ্রোতাদের ভিতরেও একটা মজা লাগে, বক্তাদের বয়ান করে একটা স্বাদ থাকে। একবার বাইরে একবার মসজিদ, একবার বাইরে একবার মসজিদ, ফিরে মসজিদ আইছি, এবার দাবর দিলি বাড়ি যাবো ইনশাআল্লাহ, পাকা নিয়ত করে ফেলেছি। বহুত কষ্ট করে আসছি, সারা বছর ভরে 2 বছর গহরডাঙ্গা আসতে পারি না, মনে মনে নিয়ত থাকে যে কমপক্ষে মুআজ বিন জাবালের মাহফিলটায় মন খুলে প্রাণ খুলে বয়ান করব। সেইভাবে সাজিয়ে গুজিয়ে একেবারে আসছি, কিন্তু আসতে যাইয়া সিলেটের থেকে আসছি, গতকালকে গেছি সিলেট, যাই দিনে রাত্রে 3টে মাহফিল, রাতভর ঘুমাই নেই। সকালবেলা ফ্লাইট কুয়াশার কারণে 2.5-3 ঘন্টা লেট হয়ে গেছে, তারপরে ঢাকার যানজট উপেক্ষা করিয়া টপকাইয়া আসতে কত কষ্ট হয়। ভাগ্য ভালো পুলসিরাতটা আল্লাহ পারের ব্যবস্থা করে দিয়েছে, যার কারণে একটু সহজে আসছি। বাড়ি আসছি, আসরের নামাজ পড়ছি, গোসল করি নেই, দিন বইরে খাইতে পারি না, এখানে এসে 2টা রুটি খাইছি। আপনাদের মনের অনেকেরই বুঝ যে হুজুররা রাতের গাড়িতে চলে, মোটা টাকা কামাই করে, জামাই যত্নে খায়, খাইয়ে দেয়, হুজুর মোটা হয় না কে? এ অভিযোগও আমার উপরে অনেকে করে। তা আমি বলি, যেই গরুদের রাতভর মলন মলবে আর দিনভর হাল চষবে, ও গরু মোটা হতে পারে না। এই রাতভর মলন মলি, দিনভর হাল চষি, মোটা হবো কি এরে? এই যে দেখেন কি সুন্দর পানি পড়তেছে, আলহামদুলিল্লাহ। রহমতের বৃষ্টি, বৃষ্টি আল্লাহর রহমত। যে জাতির উপরে আল্লাহ খুশি হয় ওই জাতিকে আল্লাহ তাআলা 3টে পুরস্কার দেয়। কোনো ব্যক্তির উপরে খুশি হইলে প্রথম পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই লোকের ওসিলায় এলাকায় রহমতের বৃষ্টি দান করে। বোঝা গেল এই এলাকার কের না কের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, এই জন্য বৃষ্টি দিছে। 2 নম্বর, ওই লোকটার উপরে যদি আল্লাহ আরো বেশি খুশি হয় তাহলে ওরে একটা মাইয়ে দেয় আল্লাহ। শুনে সবার কপাল পুড়িয়ে গেছে। মাইয়েই নিয়ামত, কন্যা আলহামদুলিল্লাহ। ছেলে সন্ত্রাস হবে না, ডাকাত হবে, লুচ্চ হবে না, বদমাশ হবে, কারে মারবে কারে ধরবে তার ওসিলায় জেল খাটা লাগে না, ফাঁসিতে যা লাগে। মেয়েগুলোরে কোনো মতে 16-17 বছর লাইলে পাইলে ভালো জায়গা বিয়ে দিতে পারলে নিরিবিলি আস্তে আস্তে কলেমা পড়তে পড়তে কবরে যাওয়া যায়। ওই জাতীয় দুশ্চিন্তার থেকে আল্লাহর রহমতে মুক্ত থাকা যায়। ছেলেরা বিয়ে দেওয়ার পরে বউ নিয়ে ঢাকা চলে যায়, বাপ মার খবর নেয় না। মেয়েটা হইলে মায়েরা আব্বা মার খবর নেয়,
বুড়ো কাল পর্যন্ত ভাইরা ফেলাইতে চলে গেলেও মা বোনটায় ফেলায় না, ঠিক কিনা? একটু আগে যদি ফিট ভিজে যাচ্ছে তো একটু আগে দিলে হতে পারে, আরেকটু আগে দিলে মানে পড়ে যাবে না। থাক আল্লাহ কথা না বলি, এদিক দেখান। সাথী আসার এক পর্যন্ত আছে ইনশাল্লাহ, সাথী আসা লাগলে থাকবো না। বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘরের ভিতরে বসাইয়া একজন যোগ্য মুহাদ্দিস, ঢাকা মিরপুরে বড় একটা মাদ্রাসার মুহাদ্দিস, বড় মসজিদের ইমাম ও খতিব, সুললিত কণ্ঠের অধিকারী। আমার মাদ্রাসায় একাধিকবার হযরত মাওলানা আব্দুর রব ফরিদিকে আমি বয়ান করাই। বাংলাদেশের প্রান্তে প্রান্তে তার সব জায়গা বয়ান আছে। আমাদের ফরিদপুরের গৌরব, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ফরিদপুর আলহামদুলিল্লাহ সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হাজি শরিয়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, বুজুর্গানে দিনের বদৌলতে যথেষ্ট উলামায়ে কেরাম, সর্বদিক দিয়ে পরিপূর্ণ। আমি বাংলাদেশের সব জায়গায় তো কম বেশ ঘুরি। বিভিন্ন জেলার উলামা পরিষদ, জেলা উলামা পরিষদ আছে, জেলা উলামা পরিষদের সদস্য কারি সাহেব হুজুর, হাফেজ সাহেব হুজুর, সাধারণ শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মুহাদ্দিস খুঁজে খুব পাওয়া যায় না। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের ৬০ জন সদস্য, এই ৬০ জনই শাইখুল হাদিস ও মুহাদ্দিস। এরপরও শতাধিক মুহাদ্দিস রয়ে গেছে যাদেরকে আমরা পরিষদের ভিতর অন্তর্ভুক্ত করতে পারি নাই। এত বড় ভাগ্যবান আপনারা। আমাদের গোপালগঞ্জের কোনো প্রোগ্রাম করতে বাহিরের মৌলবি ভাড়া করা লাগে না। গোপালগঞ্জের ওলামায়ে কেরাম দ্বারাই আমরা সমস্ত ধর্মীয় প্রোগ্রামগুলো সম্পূর্ণ করতে পারি। বিশ্বাস হয় না? বলেন আলহামদুলিল্লাহ। তারই একটা আমাদের ফরিদপুরেরই, বৃহত্তর ফরিদপুরেরই অংশ শরিয়তপুরি হযরত মাওলানা আব্দুর রব ফরিদপুরি, মূল বাড়ি শরিয়তপুর জেলা বর্তমান। তো আমরা সকলেই সদস্য হুজুর রহমতুল্লাহ আলাইহির মতো, শামসুল্লাহ ফরিদপুরির মতো ফরিদি পরিচয় দিতে বেশি খুশি হই। তো আল্লাহ পাক তার জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা প্লাবন, একেবারে তার দাওয়াতি প্রক্রিয়া আদ্যপান্ত অনেক সুন্দর করে লম্বা সময় ধরে বলেছে, এবং আপনারা তার হাতে অনেক টাকা মাদ্রাসার জন্য দিয়েছেন। আমরা গোপালগঞ্জের উলামায়ে কেরাম মাঝে মাঝে প্রোগ্রাম করি এই মাদ্রাসায়, বহুত আসি উলামায়ে কেরাম। মাদ্রাসাটা স্বল্প সময়ের ভিতরে অনেক সুন্দর আগায় গেছে। দিন দিন আল্লাহ তাআলা মাদ্রাসাকে আরো বড় করুক, ছাত্র শিক্ষক দ্বারা ভরপুর হয়ে যাক। বলেন আমিন। সামনে যে বিল্ডিং এর বাকি কাজ আছে আল্লাহ তাআলা সম্পূর্ণ করার তৌফিক দান করেন। কোরআন শরীফ আমাদের আলোচ্য বিষয়, আমাদের পাঠ্যপুস্তক। এই ওয়াজের ময়দানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের পাঠ্যপুস্তক আল কোরআন। একটু মুখে বলবেন। আমাদের পাঠ্যপুস্তকের নাম আল কোরআন। এটা আমাদের কি জন্য এসেছে? ব্যক্তিগত জীবনে আমাদের শুধুমাত্র রমজানে তিলাওয়াতের জন্য নয়, আপদ বিপদ বালা মুসিবতে পড়ে গেলে আমরা মান্নত করি, আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো, তোমার এক খতম কোরআন শরীফ পড়ে দেবানি। এরকম মান্নত করে না? তো কোরআন শরীফ আমাদের মান্নতের জন্য আসে নাই, দৈনন্দিন সাধারণ তিলাওয়াতের জন্য আসে নাই। রমজান মাসে তারাবিতে তিলাওয়াত করবে এক খতম, এজন্য না। শুধু ৫ ওয়াক্ত নামাজে একটু একটু তিলাওয়াত করবে, এজন্য কোরআন শরীফ আসে নাই। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব জীবনের ৬টা ধাপ আছে। এই ৬টা ধাপের সর্বক্ষেত্রে আল্লাহ তার রসুলের মনোপুত জীবনযাপন তৈরি করার জন্য যেই শিক্ষা দরকার, যেই সিলেবাসের দরকার, আল্লাহ তাআলা সেই সিলেবাস দিয়ে কোরআন শরীফ নাজিল করেছে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই ৬টা জীবনকে আল্লাহর মনোনীতভাবে তৈরি করে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে করে নিয়ে আখিরাতমুখী কবরের দিকে রওনা দিতে যেই যোগ্যতা লাগে, সম্পূর্ণ যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফকে নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা?
কোনো একটা সাবজেক্ট নাই যে সেই সাবজেক্টের আলোচনা কোরআনের ভিতরে নাই। আমাদের সর্বক্ষেত্রে সব জায়গার সর্বব্যবস্থা আছে কোরআন শরীফ। তবে কোরআন শরীফের ভিতরে মানব জীবনের যে বিষয়গুলো আল্লাহ পাক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রয়োজন, বেশি বেশি প্রয়োজন মনে করছেন, ওই বিষয়গুলোর আলোচনা একটু বেশি করছেন। যেমন মানুষ মুসলমান হওয়ার পরে, কাফের থেকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ ইবাদত কি? আরে আল্লাহ, দুঃখের বিষয় জানে না, পড়িনি তার জানবো কি রে, নাকি কথা? নামাজ 1 নম্বর ইবাদত। জোর হলো না? নামাজ মানুষ কাফের থেকে মুসলমান হওয়ার পরে সর্বপ্রথম যে ইবাদতটা কাছে চলে আসে, সামনে আসে, সেটি হলো নামাজ। এখন যদি কোনো কাফের কলেমা পড়ে মুসলমান হয়, তাহলে তাকে সর্বপ্রথম ঈশার নামাজ পড়তেই হবে, ফজর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, যেহেতু ঈশা রক্ত আছে, ঠিক না? রোজা ফরজ হবে আরো 2.5 মাস পরে, ওই কাফের থেকে মুসলমান হন নবমুসলিমের উপরে, ঠিক কিনা? যাকাত ফরজ হবে মাল হওয়ার পরে, হতেও পারে জীবনে, নাও হতে পারে। হজ ফরজ হবে মাল ও তৌফিক আসার পরে, এটা জীবনে হতেও পারে, নাও হতে পারে। কিন্তু নামাজটা ফরজ হবে সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইবাদত হলো নামাজ। যার কারণে কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা 82 বার নামাজের আলোচনা করেছেন। কন্যা সুবহানাল্লাহ। বেশি জরুরি মনে করে আল্লাহ তাআলা এই ফরজ ইবাদতের আলোচনাটা বেশি আনছে, 82 বার। নামাজের চাইতেও আরেকটা ইবাদত আল্লাহ তাআলা আরো জরুরি মনে করে ওটার আলোচনা আরো বেশি আনছে। জানেন সেটা কি? জানেন না? সেটা হলো জিহাদ। বলেন কি? 682 বার। কত? 82 বার। নামাজ বেশি জরুরি মনে করে আল্লাহ 82 বার আলোচনা আনলেন। আর জিহাদের আলোচনা আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 682 বার। আয়াতের সংখ্যা বিভিন্ন জায়গা ছড়ানো, আয়াতের সংখ্যা হিসেবে গুছায় যদি এক জায়গা করা হইতো, 30 পারা কোরআন শরীফের ভিতরে প্রায় 6 পারা কোরআন শরীফ হয়ে যেত শুধু জিহাদের আলোচনা। কত বড় গুরুত্বপূর্ণ! রমজানে রোজা রাখতে রাখতে ক্লান্ত হয়ে যাওয়ার কারণে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে না? কথা কয় না? আজকে রমজানে খুব কষ্ট হয়ে গেছে, হুজুর জোহরের নামাজ পড়বো না। সুবহানাল্লাহ, কি বিল্লাহ। যাকাত 10 কোটি টাকা যাকাত দিতে দিতে হুজুর সেই সকাল থেকে তারাবির নামাজ পর্যন্ত ছুটে গেছে, ওক্তীয় নামাজ তো পড়তেই পারি নেই। এমনি কি হবে না যাকাত দিলি? নামাজ যাকাত দিতে দিতে নামাজ ছাড়ার কোনো সুযোগ। হজে ক্লান্ত হয়ে গেছি, যার কারণে জোহর আসর মাগরিবের নামাজ না পড়ে ঘুমায় থাকবো, সুযোগ আছে? কোনো সুযোগ? খন্দকের যুদ্ধ করতে যায়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খন্দক খনন করতে, ওদিকে কাফেররা শত্রু নিয়ে চলে আসতেছে, সেনাবাহিনী নিয়ে চলে আসতেছে। খন্দক খনন করা শেষ হয়ে পারে নাই। তাদের এই খন্দক খননের জন্য, তাদের থেকে বাঁচার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে সাথে থেকে খন্দক খনন করেছেন। রওয়ায়াতে আসছে জোহর আসর মাগরিব, কোন রায়াতে জোহর আসর মাগরিব ঈশা 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। হুজুর 4 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়ে খন্দক খনন করেছেন। নামাজ বাদ দিয়ে হুজুর খন্দক খনন করেছেন। নামাজ বাদ দিয়ে রোজা রাখা জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে যাকাত দেওয়া জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে হজ করা জায়েজ নাই, নামাজ বাদ দিয়ে নবী জিহাদ করেছেন, জিহাদের প্রস্তুতি নিয়েছেন। বোঝা যায় কোন ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ নামাজের চাইতে জায়গা বিশেষ জিহাদের গুরুত্ব। আমি কি বুঝতে পারছি? এর জন্য জিহাদের আলোচনা 682 বার। এরপরে বেশি আলোচিত বিষয় একটা বিষয়, সেটা হলো সেটা হলো আলোচিত বিষয়, সেটা হলো তাকওয়া। কোরআন শরীফের ভিতরে দেখবেন ঘুরে ঘুরে তাকওয়ার শব্দ আছে। ইত্তাকুল্লাহ, ফাত্তাকুল্লাহ, ইত্তাকু, ওয়াত্তাকু, এরকম বহু আয়াত পাবেন। তাও প্রায় 62 জায়গা এই তাকওয়া সংক্রান্ত আলোচনা। আমি সেই তাকওয়ার 3-4টা আয়াত পড়েছি অল্প একটু করে। বৃষ্টি ক্রমান্বয়ে বাড়তেছে আর তাকওয়া আস্তে আস্তে শক্ত হচ্ছে। ইনশাআল্লাহ বসে থাকতে হবে ইনশাআল্লাহ। দিনের বেলায় ইরিদান লাগাইছেন কাদার ভিতরে, তাও পারছেন, বৃষ্টি নামছে তার মধ্যে লাগালি অনেকে লাগাইছেন। একটু আখিরাতের ক্ষেত্রে কিছুক্ষণ বলবেন যে হুজুর আপনার রোজগারটা তো একটু ভালো আছে, এই জন্য ওয়াজ করতে সুবিধা হচ্ছে। আমরা ভালোই বুঝতেছি। একটু তাকওয়া জোরে জোরে বলেন কি?
তাকওয়া। বেশিক্ষণ কষ্ট দেব না, আসলেই খালি তো পাম্পটিতে বসায় রাখলে হবে না, ব্যাপারটাও তো বুঝতে হবে, সকলের অবস্থা সবাই বুঝতে হবে। তাকওয়া, কোরআন শরীফের ভিতরে তাকওয়ার আলোচনা অনেকবার আসছে। তাকওয়ার আলোচনা করতে যে মক্কায় থাকতে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সে আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। মক্কায় থাকতে ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নাস বলে, হে মানব জাতি ভয় করো তোমাদের রবকে। কাকে? রবকে। মদিনায় যাওয়ার পরে ডাকের ভাষা পাল্টাই দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। সদস্যের এলাকায় সদস্যের তরজমা করব, এমনি শাব্দিক তরজমা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মানে হলো, হে আমার ইমানদার বান্দারা, হে ওই সকল মানুষ তোমরা যারা ইমান এনেছো। সদস্য হুজুর রহমাতুল্লাহ আলাইহি তরজমা করতেন, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় পাও। কাকে? আল্লাহকে ভয় পাও। কেমন ভয় পাবো? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার ওইরকম। আমার দিক যেমন ভয় করা দরকার ওই রকম ভয় করো। আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ কি কামড় দেয়? কয় না। আল্লাহ কামড়ায় না। আল্লাহ কি লাঠি দিয়ে নিজে হাতে পিটায়? কয় না, তাও পিটায় না। আল্লাহ কি কেউ রে গুলি করে? কয় তাও করে না। আল্লাহ কি কেউ রে হাতির মতো পাড়ায় মারে? কয় না, তাও মারে না। তাহলে আল্লাহকে ভয় করব কেমন? কয় আল্লাহকে ভয় করবা, আল্লাহকে এজন্য ভয় করবা, আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে দেয়। পুলিশে ভয় পাই, ধরতে পারলে পিটান দেয়। বাঘরে ভয় পাই, ধরতে পারলে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলায়। সাপরে ভয় পাই, সামনে পড়লে দংশন করে মেরে ফেলায়। বাপরে ভয় পাই, তার পিটানের ভয়ে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব মিলে ভয়টা হলো মরণ পর্যন্ত শেষ। সাপে যদি মেরে দেয়, মরার পরে আর ভয় নাই। বাঘে যদি ছিঁড়ে খেয়ে ফেলে, তাহলে মরার পরে ভয় নাই। আগুনরে ভয় পাই, পুড়ায় মেরে ফেললে আর মরার পরে ভয় নাই। আরে জজরে ভয় পাই, হুকুম দিয়ে ফাঁসি দিয়ে মেরে ফেললে আর ভয় পাই না, আর ভয় থাকে না। আব্বারে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে আর ভয় থাকে না। উস্তাদরে ভয় পাই, লাঠি দিয়ে পিঠে মেরে ফেললে ভয় থাকে না। আল্লাহ পাককে এজন্য ভয় পাই, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওই দিন এমন একটা রায় দিয়ে দেবে, যে রায়ের পরে আর কোনো মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া। আখিরাতে যে মরণও নাই আর বাঁচনও নাই, ও জায়গা মরাও নাই বাঁচাও নাই। মানে হলো ও জায়গা মরণ নাই, তার বাঁচা কি? একে হায়াতে হায়াত। আল্লাহ পাক বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। এই দুনিয়ার জিন্দেগি মরণ পর্যন্ত শেষ, আর আখিরাতের জিন্দেগিতে কোনো মরণ নাই, শুধু তোমার হায়াত আর হায়াত। এত লম্বা হায়াত যার বিশ্লেষণ দিয়ে শেষ করা যাবে না। ওই বিশাল হায়াতের ভিতরে আল্লাহ পাকের দুইটা হুকুম হবেন। একটা হবে তোমার জন্য, যদি তুমি ইমানদার হও, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। তোমাকে হুকুম দিয়ে এমন একটা জান্নাতের মধ্যে দিয়ে দেবে, ওই জান্নাতের কোনো শেষ নাই, ওই হায়াতের কোনো শেষ নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জায়গা থেকে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। একটু বলেন না সুবহানাল্লাহ। আর একটা হুকুম দিয়ে আল্লাহ পাক দিয়ে দিতে পারে, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জেলখানায় ঢুকিয়ে দেবে, ও জায়গা কোনো দলীয় সরকারে বের করে নিতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আরে এই দল বেদল রাজনীতির ভিতর দিয়া কত বেদলেরা জেলখানায় আছে। গত নির্বাচন গেছে, বহুত আন্দোলন বিরোধী দলরা করছে যে কোনো মতে স্বাভাবিক আমাদের মনোভূত নির্বাচন করতে পারি, ফেয়ার নির্বাচন যদি দিতে পারি, দল আমরা ক্ষমতায় যাব। আর দল যদি ক্ষমতায় যায়, আমাদের দলীয়রা জেলখানা থেকে বের হয়ে আসবে। আখিরাতে তোমাকে এমন একটা জেলখানায় ঢুকানো হবে, ও জায়গা কোনো বিরোধী দল নাই, তাদের কোনো নির্বাচন নাই, দলীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। ও জায়গায় একমাত্র প্রেসিডেন্ট কে? একমাত্র বিচারপতি কে? হাইকোর্টের মালিক কে? আরে সুপ্রিম কোর্টের মালিক কে? ওই মালিকের সামনে চার প্রশ্নের জবাব না দিয়া একটা কদম সামনে বাড়া যাবে না। আমার নবী বলেন, লা তাজুলু কদামা ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা। চার প্রশ্নের জবাব না দিয়া ওই বিচারপতির সামনে থেকে যাওয়া যাবে না। এক নম্বরে আনরম রিখি ফিমা আপনা, গোটা জীবন কিভাবে কাটাইলা বান্দা দুনিয়ায় বলে যাও। আরে কবে কোন জায়গা কি করেছো বলে যাও। তোমার জিন্দেগির কতটুক সময় মসজিদে, কতটুক সময় মাদ্রাসায়, কতটুক সময় ওয়াজের ময়দানে, কতটুক সময় তাবলীগের ময়দানে, কতটুক সময় বিশ্ব ইজতেমায়, কতটুক সময় চরমুনার ময়দানে, কতটুক সময় তুমি কি বলা হয়
মুআজ বিন জাবাল মাদ্রাসার মাহফিলের ময়দানে গহরডাঙ্গার 3 দিনের ইজতেমায় কতটুক সময় লাগাইছো? আরে উলাকান্দি যে কয়দিন কাটায় আসছো, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, আকাম কুকামের মধ্যে কতটুক কাটাইছো? দলীয় নেতাদের পিছনে পিছনে লাফায় লাফায় কতদিন সময় নষ্ট করেছো? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কতটুক সময় দিয়েছো? টোটাল জিন্দেগির হিসাব আমার সামনে দিয়ে যাও। হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? ইচ্ছা মতো পালাইয়া সরিয়ে যাওয়ার কায়দা আছে না? ওই জায়গা পায়ে শিকল দিয়ে মাটির সাথে আটকায় রাখা হবে। ইচ্ছা মতো তুমি আগান বাগানে পলায় থাকতে পারবা না, কায়দা আছে। প্রশ্নের জবাব দিয়েই যাইতে হবে। ও জায়গা যাইয়া সরল সোজা, আল্লাহ আমি সরল মানুষ, সোজা মানুষ, তুমি আমার এমন কঠিন পেছে ফেলাইলি কেন? আল্লাহ কয় তুমি এত সরল, তুমি আবারও না ও আবারও না, তো 7-8টা সাল মেয়ে বানাইলি কি দিয়ে? তুমি ও জায়গা তো বলত ছাইলে না, কথা কর না কেন? তুমি এই যে লেখাপড়া কিছু জানো না, SARS BRS CS পর্যন্ত তুমি জানিয়ে দেশের সব বিলাং জমিগুলো দলিল নিলে, বুঝলে কি এরিয়া? লেখাপড়া কিছু জানো না, মেম্বার হইয়া টন মারো, মন মারো, BGF কার্ড মারো, পঙ্গু ভাতা মারো, বিধবা ভাতা বেঁচে খাও, বয়স্ক ভাতা বেঁচে খাও। এই কামগুলো ভালো করে বোঝো। সুরো ভাতে বোঝার সময় তুমি বলদ, দোয়া কুনুত পড়ার সময় তুমি বোকা, আরে আত্মায়াতু পড়ার সময় তুমি সরল, রুকু দেওয়ার সময় সময় সোজা, ভালো রে কুজো, ইয়ে রুকুও দেয় না, রুকু দেওয়ার সময় সোজা, আধা সোজা ভাব হয়ে থাকে। আসো তোমার পিঠে এখন কোড়া বানানো হবে, কথা কন, জবাব দিয়ে যাও, গোটা জিন্দেগির হিসাব দিয়ে যাও। বুড়ো বয়সে তুমি মোবাইল যে সুন্দর বুঝছো, বুড়ো বয়সে তুমি কোরআন পড়া বোঝো না। কেন এ মহিলা দুনিয়ার কিছু বোঝো না। ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার তুমি ভালো বোঝো, হোয়াটসঅ্যাপ আর ইমো তুমি একটু কম বোঝো না। কারাহাবা খলকে আরি জুমলা রাজ, কারাহাবা খলকে আরি জুমলা রাজ, বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি, বুড়ো কালে তোমার দাড়ি কয়টা দেখলে চুমো দিতে মনে চায়। এত সুন্দর সপ্তাহে সপ্তাহে মেহেদি লাগায় লাল করে রাখো, সপ্তাহে সপ্তাহে 2 বার সাবান মাইকে তুমি টনটনে চেহারা রাখো। তোমার বেড বিছানা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, জামা কাপড় গুলো আলনায় সাজানো গুছানো ভাজানো। ময়লা প্লেটে তুমি খানা খাও না, তোমার সব জায়গা সুন্দর। সিগারেট খাও তাও তুমি কত সুন্দর দামি দামি সিগারেট খাও, উক্কা খাও তাও তুমি ডেলি ডেলি পানি পাল্টাই খাও। এগুলো সবগুলো বোঝো। নামাজ কেন বোঝো না, রোজা কেন বোঝো না, হজ কেন বোঝো না, জাকাত কেন বোঝো না, দাড়ি কেন বোঝো না, কি বলা হয় টুপি কেন বোঝো না, পাগড়ি কেন বোঝো না, তুমি ইবাদত বন্দেগী কেন বোঝো না? আসো তোমার কাছ থেকে বুঝ আদায় করে নেওয়া হবে। এই ভয় পায় আল্লাহকে, আল্লাহ পাড়ায় মারিয়ে ফেলবে সে ভয় না, কথা কর না কা? এ আমার প্রাণ প্রিয় যুবক, ভালো করে মনে রাখ, আদব তাজেস্তে আজ লুৎফে এলাহি, बेने बरसर बेरो हर जाके खाई, आए खुदा काहे में तौफीक यादब बेयादब माहरुम गश्तस फजले रब। 2 নম্বর প্রশ্ন হবে তোমাকে যৌবন কাল সম্পর্কে। যৌবন কালে তুমি খুব সতর্ক থাকবা, সবচাইতে বেশি সতর্ক থাকবা আমার টুঙ্গিপাড়ার যুবকরা, কোনো ভাবে যেন কোনো কারণে বেয়াদবি হইয়া না যায়। বেয়াদবি হইছে তো তুমি মরছো, বেয়াদব কিন্তু বেশিক্ষণ লাস্টিং করে না। নেতার বলে, দলের বলে, গোপালগঞ্জের বলে, টুঙ্গিপাড়ার বলে, কোন জায়গায় তুমি বেয়াদবি করবে না। তোমার নেতা তোমারে বাঁচায় দেবে না, দল তোমারে বাঁচায় দেবে না, কেউ তোমারে বাঁচায় দিবে না। মরণের সময় তোমার একারই মরতে হবে, কতক্ষণ? বাসের তলে যাবি, ট্রাকের তলে যাবি, আরে আগুনে পড়ে মরবি, মার্কেটে আগুন ধরবে, কেউ না পড়লেও তুই পড়বি। বেয়াদবি করে আসিস এক জায়গা, আল্লাহর রাসূলের তালবি আলিম মাদ্রাসার ছাত্ররা বাইরের থেকে আসে, আল্লাহু আকবার, বাইরের থেকে আসা ছাত্রগুলোর উপরে স্থানীয় প্রভাব দেখাইয়া একটা চড় মারবি, থাপ্পড় মারবি, তারে গালি দিবি রাজাকার মৌলবাদ তালেবানের হেফাজত কইয়া। আল্লাহু আকবার, ভালো করে মনে রাখিস, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা কোনাদা গাহনাবাসী। তুমি যখন এই বেয়াদবি কইরা রাতের অন্ধকারে নিজুম ঘুমায় থাকবা, রাত 3টের সময় ওই তালবি আলিমটা ওঠে, আরে মাদ্রাসার ছাত্ররা রাত 3টের পরে বিছানায় থাকে না। তাতে জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, শেষ রাতে আল্লাহর ভয়ে আর জান্নাতের আশায় তোমার নামে মামলা করার জন্য উইঠা
ওযু গোসল যা প্রয়োজন কইরা 2 রাকাত 4 রাকাত পরে মালিকের কাছে দিন ভরে টেলিফোন করছে 24434 নম্বরে। আল্লাহর টেলিফোন নাম্বার 24434, দিন ভরে নাম্বারে রিং করছে। শেষ রাত্রি মালিক ব্যাক কল করছে। মালিক ডাইকে কয় আলা মুস্তাগফিরিন ফাগফিরা, ও বান্দা দিন ভরে টেলিফোন করছিস, আয় এখন আমি ব্যাক করছি, কার কি জরুরত আছে ক। আলা মুস্তাগফিরিন ফাগফির, আলা তোর গুনাহ আছে আয় মাপ চা। আলা মুস্তারজিকিন ফারজুকা, তোর অভাব আছে আমার কাছে চা। আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া, তোর রোগ আছে আমার কাছে আয়, শিফা চা, আমি সুস্থ করে দেব। আলা কাজা, তোরে কে মারছে আমার কাছে কয়, এখনই বিচার হবে। শেষ রাত্রি বলছে আল্লাহ আমাদের বাড়ি দূরে, এই যে মাদ্রাসায় পড়ি, স্থানীয় যুবকরা আমার দিনের বেলা থাপড়াইছে। আল্লাহ কয় সকালবেলা মসজিদে ফজরের সময় মাইকে আওয়াজ শুনবি, ঘটনা কি ঘইটা গেছে। ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছে, মসজিদ থেকে বেরোয় শুনে শোক সংবাদ, অমুক গ্রামের নান্টু রাস্তায় গেছিল রাতের বেলা মদ খাইয়া গাঁজা খাইয়া, হাঁটতে হাঁটতে ট্রাকের তলে বাড়ি খাইয়া পইড়া গেছে। মরহুমের জানাজার নামাজ কাল বেলা 11টার সময় অনুষ্ঠিত হইবে। মরহুম শব্দের অর্থ জানেন? মরহুম মানে রহমত প্রাপ্ত। কি প্রাপ্ত? বছর 3-4 আগে আমার এক দারোগা ছিল, এই কয়দিন মাসখানিক হলো মারা গেছে আমার দারোগা। আমার মোটরসাইকেল চালাই বেড়াইতো, রিটার্ন দারোগা, ড্রাইভার, মজিবার দারোগা। আল্লাহর বান্দা জান্নাতি হোক, আল্লাহ তবলিগের মানুষ ছিলেন, আল্লাহ মাফ করে দিক সবাই কানা আমিন। উনি আমারে বলতেছিল, হুজুর আমাদের এলাকার এক যুবক এমন একটা ফার্স্ট ক্লাস মরণ পাইছে, তার মাকে স্থানীয় হুজুর মসজিদের ইমাম সাহেব সান্ত্বনা দিচ্ছে। কি মরণ? কয় রমজান মাস। কি মাস? 27শে রমজান, শুক্রবার, পানিতে পড়িয়ে মারা গেছে। তাহলে কেসা মরণ? 18 প্রকারের মরণকে শহীদি মরণ বলে, এরা বিনা হিসাবে জান্নাতি। তার ভিতরে মুসলমান যদি পানিতে পড়ে মরে, কয় যে হুজুর এই পানিতে পড়ে মরছে, তবে একটু ব্যাকগ্রাউন্ড খারাপ। ছেলেটা রাতের বেলায় যে কি মদ খাইয়ে যেন গরুর গোস্ত খাতিয়ে বেশি হয়ে যায়, সেই মদ খাইছে, তা গরুর গোস্ত পাইনি, সে পরে ঘুরতে ঘুরতে পানির মধ্যে পড়ে মরছে। এক মার এক পুত এই খাইয়ে মরছে। 99% ফাঁকে কইয়ে যাই, এক মার এক পুত, এক মার এক ছেলে। আমাদের এই বাংলা তো বোঝা যায়, এক মার এক পুত, এক বাপের এক ছেলে। 1% আমি ডানি রাখছি, 99% আমার হাতে বাই। এক মার এক পুত, উড়টিয়ে বাদাই মিয়া, বিয়াদব, মস্তান, গাঁজাখোর, এবাখোর, বিটে ছাড়া হয় 99 ভাগ। কারণ একটা তো আল্লাহ শাসন কমায়, ওইভাবে আল্লাহ বড়